আমার যতটুকু ধারণা যে আসলে বাংলাদেশের খেলা আগে দেখতাম, বর্তমান দেখা হয় না। বাংলাদেশের এমন যে সিচুয়েশনে পৌঁছাইছে যে খেলা দেখার মতো সেই মনুষ্যত্ব আমাদের এখন নাই। যেটা সত্য কথা, বাংলাদেশের খেলা দেখি না। শুনছি যতটুকু যে কালকে বাংলাদেশ হারছে, যে 100 কত রানে দেখি মনে হয় উইকেট প্রথম দিকে পড়ে গেছিলো, যতটুকু শুনছি আর কি, খেলাটা দেখি নাই। তো খেলা দেখার মতো মনুষ্যত্ব এখন নাই। আমরা আশা করি যে বাংলাদেশে ওরকম প্লেয়ারও এখন নাই। বাংলাদেশে একটা ভালো যে প্লেয়ার ছিল, অলরাউন্ডার ছিল, আমরা যাকে চিনতাম আগে, সাকিব আল হাসান ভাই আমাদের ছিল বাংলাদেশের অলরাউন্ডার, সেই প্লেয়ারটাকেও আমরা হারাই ফেলছি আর কি। বাংলাদেশের যে রত্ন, আমাদের বাংলাদেশকে যেভাবে বাইরের দেশ যেই প্লেয়ারটার মাধ্যমে চিনছে, আমাদের সেই রত্নই এখন আমাদের মাঝে নাই। তো যেই কারণে এই দুঃখে আমি খেলা দেখি না। আর ওল্ড যে প্লেয়ার এখন নাই, নিউ যে জেনারেশনের প্লেয়ার, এদেরকে আমার মূলত আমি পছন্দ করি না কাউকেই। বাংলাদেশের প্রথম ম্যাচ খেলা দেখে তো ভালো মনে হইলো, কিন্তু পরের ম্যাচ শ্রীলঙ্কার সাথে হারবো আমি কোনোদিনও কল্পনা করিনি। আর পরের ম্যাচটা যে আবার যে জিতবো এটাও আমি কোনো কল্পনা করি না। ওরা যে সে কাপে মানে অংশগ্রহণ করতে পারছে এটাই অনেক শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। সুপার ফোরে যাইতে পারবো কিনা তা সঠিক নির্ধারিত বলতে পারবো না আগে।